জার্নি টু টেন্স বইয়ের প্রথম ভিডিও লেকচার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পড়তে যাচ্ছি, একদম শুরু থেকে ক্লাসগুলো করতে যাচ্ছি, যেহেতু প্রথম পর্বে আমাদের কন্টেন্টের বিষয় রেখেছি পার্সন এবং টেন্সকে। তো পার্সন এবং টেন্স পড়ার পূর্বে আমাদেরকে জানতে হবে নাম্বার সম্পর্কে। তো আমরা চলে এসে নাম্বার জিনিসটা কি। নাম্বার হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো এগুলো খুবই ইজি জিনিস। সিঙ্গুলার নাম্বার হচ্ছে যা দ্বারা একটি বোঝাবে, অর্থাৎ যা দ্বারা শুধুমাত্র একটা সিঙ্গেল বিষয়কে বোঝাবে, সেটাই সিঙ্গুলার নাম্বার। যেমন হতে পারে আই মানে কি? আই মানে হচ্ছে আমি তো একজনকে বোঝাবে, তো একাধিক কিছু বোঝাচ্ছে না। তারপরে মি হইতে পারে, তারপরে হি হইতে পারে, ইউ হইতে পারে, যেমন তারপরে হতে পারে ইয়োর। এই যে আই মানে আমি, মি মানে আমাকে, হি মানে সে, ইউ মানে তুমি। ইয়োরটা হবে না, এটা ভুল করেছি। তো তারপরে হতে পারে রহিম, হতে পারে তোমার নাম করিম, হতে পারে ঢাকা, বিভিন্ন স্থানের নাম। তো এগুলা দ্বারা কিন্তু একটা জিনিস, যা দ্বারা এক সহজ কথায় যা দ্বারা একটা জিনিস বোঝাবে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার কি? যা দ্বারা একের অধিক কোনো কিছু বোঝাবে। যেমন ইয়োর মানে কি তোমরা, এটা হচ্ছে একের অধিক বুঝাইলো। হতে পারে উই মানে কি একটা বোঝায় না, একাধিক বোঝায়, যেমন উই মানে আমরা। তাহলে এগুলো কিন্তু সিঙ্গুলার নাম্বারে অন্তর্ভুক্ত হবে না। সহজ কথায় যা দ্বারা একটা জিনিস বোঝাবে সেটাই সিঙ্গুলার নাম্বার, আর যা দ্বারা একের চেয়ে অধিক বোঝাবে সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। ঠিক আছে? তো এবার আসি আমরা পার্সনে। পার্সন সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন। আই মানে আমি, উই মানে কি আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং ইয়োর। এবং এই যে আই, উই, ইউ, ইয়োর, এই চারটা বাদ দিয়ে পৃথিবীতে যত কিছু পাবা সব কিছু হতে থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। যেমন হি, সি, তারপরে রহিম, করিম, ঢাকা, যেটাই বলো না কেন, এই সব কিছুই কি থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। সহজ কথায় আই, উই, ইউ, ইয়োর, এই চারটা বাদ দিয়ে যা কিছু পাবা সেগুলি থার্ড পার্সন। এখন এই যে প্রত্যেকটা পার্সনকে আবার আমরা নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলতে পারি। যেমন দেখো, আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, সাথে কি সিঙ্গুলার নাম্বার। উই অবশ্যই ফার্স্ট পার্সন, কিন্তু উই দ্বারাতে একের অধিক বোঝাচ্ছে, তাহলে উই তো হবে প্লুরাল নাম্বার। এভাবে সেকেন্ড পার্সন, ইউ মানে তুমি সিঙ্গুলার, ইউর হচ্ছে প্লুরাল। ঠিক তেমনই থার্ড পার্সনগুলোর ক্ষেত্রে যদি তোমরা একটি বোঝাই, কোনো একটা থার্ড পার্সন যদি একটি বোঝায়, যেমন হি মানে সে কিন্তু একজনকে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। আর ধরো বলা হয়েছে যে স্টুডেন্টস মানে তো অনেকজনকে বোঝাচ্ছে, অনেকগুলো ছাত্রছাত্রী, আর তাহলে এটা তো থার্ড পার্সনের অন্তর্ভুক্ত হবেই, পাশাপাশি প্লুরাল নাম্বার হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি টেন্স জিনিসটা কি। একটা কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে, অর্থাৎ টেন্স ইজ রিলেটেড টু টাইম। টেন্স তিন প্রকার। একটা কাজ যে সংগঠিত হচ্ছে, যেমন ভবিষ্যতে হতে পারে, যেমন আমি খাই, এটা কিন্তু এখন হচ্ছে, তার মানে এটা বর্তমান কাল। কালের ইংরেজি হচ্ছে টেন্স, তাহলে বর্তমান ইংরেজি প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। তারপর আমি খাবো, এখনও কিন্তু খাইনি, খাবো, এটা ভবিষ্যতে ঘটবে, তার মানে ফিউচার। আর ভবিষ্যৎকাল এটা, তাহলে ফিউচার টেন্স হবে। তারপরে আমি খেয়েছি, আমি কিন্তু খেয়ে ফেলেছি, এটা কিন্তু ঘটে গেছে অলরেডি, তার মানে এটা অতীতে হয়েছে, তাহলে এটা কী হবে? ফার্স্ট টেন্স। তো এই যে টাইমের উপর ডিপেন্ড, টেন্স মূলত সময়টাকেই নির্দেশ করে। এখন এই টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা কি ফিউচার টেন্স। এই প্রতিটি টেন্সকে আবার আলাদা করে চার ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে চলতে থাকবে। আশা করি প্রথম পর্বটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে আগামী ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।